হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি ব্লগ। গণেশ চতুর্থী তো এসেই গেল, সেই জন্য আগের দিন বানিয়েছিলাম সুজি মাওয়া মোদক, কিন্তু আজ বানাতে চলেছি আসলে যেটা মোদক রেসিপি সেটা। প্রথমে একটা পাত্রে জল ফুটিয়ে নেব, তারপর তাতে স্বাদমতো নুন আর একটু ঘি দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর চালের গুঁড়ি তাতে মিশিয়ে দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না সেটা সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চালের গুঁড়িটা, তারপর হালকা হাতে ধীরে ধীরে ঠান্ডা হলে মেখে নেব। একটু ঘি দিয়ে হাতে চিটচিট করলে একটু ঘি দিয়ে মেখে নিতে হবে, তাহলে চিটচিট করবে না। আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে। তারপর 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ভেতরের পুরটা রেডি করে নেব নারকোল দিয়ে। আমি নারকোলটাকে কুড়িয়ে নিয়েছি সুন্দরভাবে। এরপর কড়াইতে আবারও একটু ঘি গরম করে নারকোল কোড়াটাকে আমি সুন্দরভাবে ওতে ভাজার জন্য ছেড়ে দেব। তারপর পরিমাণ মতো গুড় নেব। আমি একটা নারকেলে 150 গ্রাম মতো গুড় ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। রেডি হয়ে গেছে কিছুটা। তারপর আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। আমি এখানে কিশমিশ আর কাজু অ্যাড করেছি। মোটামুটি রেডি হয়ে গেছে আমার পুরটা। তারপর একটা পাত্রে ঢেলে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব। তারপর ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে যেভাবে আমরা কুলি পিঠে তৈরি করি ঠিক সেইভাবে তৈরি করে পুর ভরে সেটাতে আমরা মোদকের শেপ দেব। এই যে সুন্দর মোদকের শেপ দিয়ে নিয়েছি। এই একইভাবে আমি ছোট ছোট লেচি কেটে তাতে পুর ভরে মোদকের শেপ দিয়ে নিয়েছি। আমার সবকটা মোদক রেডি। এরপর একটা পাত্রে আবারও জল গরম করে এবং তাতে সামান্য ঘি দিয়ে ধীরে ধীরে হাতে তৈরি মোদকগুলো আমরা তাতে ডিপ করে দেব। চাইলে এটা ভাপিয়েও নেওয়া যায়, কিন্তু এভাবে করলে একটু তাড়াতাড়ি হয়। মোটামুটি 5 মিনিট মতো ফুটন্ত জলের মধ্যে এগুলো ছেড়ে দিলে রেডি হয়ে যাবে মোদক। কারণ প্রথমেই আমরা চালের গুঁড়িটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই বেশিক্ষণ সেদ্ধ করার আর প্রয়োজন নেই। তো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের ফেভারিট গণপতি বাপ্পার প্রিয় খাবার মোদক রেসিপি। তো সামনে যেহেতু গণেশ চতুর্থী, তোমরাও চটপট বানিয়ে ফেলো এবং খেয়ে বলো ঠিক কেমন হয়েছে এর স্বাদ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে এবং নিজেরাও তৈরি করো নিজেদের বাড়িতে গণপতি বাপ্পার জন্য। গণপতি বাপ্পা মৌরিয়া। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। বাই বাই।